নমস্কার। আজ আবারও মাটি নিয়ে বসে পড়েছি দুর্দান্ত একটি জুয়েলারি বানাবো বলে। তার জন্য আমি ব্যবহার করেছি এরকম গ্লাস এবং কৌটোর মুটকি। তারপরে ব্যবহার করেছি এই প্লাস্টিকের স্টিক, যার সাহায্যে আমি ফুলের পাপড়ি শেপ দিয়ে নিয়েছি। এবার অর্ধেক জুয়েলারি কমপ্লিট হয়ে গেলে উনুনের আছে পুড়িয়ে নেব। এই যে পুড়িয়ে নেওয়া অংশ। এবার চলো রং করার পালা। রং করতে আমি ব্যবহার করেছি ক্যামেল কোম্পানির ফেব্রিক। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো নিতে পারো। এবার এই লকেটটাকে হালকা করে তুলির সাহায্যে ঝেড়ে নিয়েছি যাতে ছাইগুলো চলে যায়। এই জুয়েলারিটা আমি আমার মন পছন্দ মতো তৈরি করলেও আমি কিন্তু ব্যবহার করতে পারিনি, কারণ এই জুয়েলারিটা আমার এক দিদির ভীষণ পছন্দ হয়েছিল, তাকে দিয়ে দিয়েছি। সে অবশ্য ভীষণ খুশি হয়েছে, আর তার খুশি দেখে আমিও খুশি হয়েছি। ভিডিও শেষে অবশ্যই দেখাবো। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রং করা কিন্তু প্রায় কমপ্লিট। এটা ছিল কানের দুল। এবার চলো কড়িটাকে লাগিয়ে নেওয়া যাক। কড়িগুলো তো লাগানো হয়ে গেল, এবার চলো কানের দুল পরার ব্যবস্থা করতে হবে। তো তার জন্য আমি এই কানের দুলগুলোর সঙ্গে এই হুকগুলোকে লাগিয়ে নিয়েছি, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার চলো উল সুতো লাগিয়ে গলায় পরারও ব্যবস্থা করে নেওয়া যাক। এই দেখো কেমন হয়েছে বলো তো, ভীষণ সুন্দর তাই না? কি ভাবছো নিজে বানিয়ে নিজেই প্রশংসা করছি? না না, এই দিদিকে দেখলেই বুঝতে পারবে। আসলে এই দিদি আমাদের বাড়ি ঘুরতে এসেছিল, এই জুয়েলারিগুলো দেখে ভীষণ পছন্দ হয়েছে, তাই আমি খুশি হয়ে দিয়ে দিয়েছি। এবার তোমরা বলো কেমন হয়েছে? আমার কিন্তু বেশ ভালোই লেগেছে, আর সবচেয়ে খুশি হয়েছি দিদির খুশি দেখে। সকলে ভালো থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর যাওয়ার আগে প্লিজ একটি সাবস্ক্রাইব আর লাইক করে যেও। টাটা।